যদি ওভাবেই গুরুত্ব দিত, সহিহ হাদিসকে, আমার বিশ্বাস বাংলার জমিনে কোরআন এবং সহিহ হাদিস ব্যতীত অন্য কোন জাল জয়ীব মিথ্যা কিচ্ছা কাহিনী কিতাব আর দ্বিতীয় বাংলার জমিনে স্থান পেত না। কিন্তু আফসোস, দুঃখ পরিতাপের বিষয়, আমাদের তাবলীগ ভাইরা এটা বোঝে না, এটা বুঝতে চায় না। কষ্ট, অত্যন্ত কষ্ট লাগে যখন মিথ্যা কিচ্ছা কাহিনী সামনে নিয়ে হাজির হয়ে যায়। হ্যাঁ, বুড়ি কাটা দিচ্ছে, আমার নবীর পথে অত্যন্ত কষ্ট লাগে। সেই বুড়ির বাড়ি নাকি কোথায়? তায়েফে। বুড়ি কাটা দিত, যদি কাটাই দিত তাহলে মক্কাতে কাটা দিবে, তার বাড়ি মক্কাতেই হবে, তায়েফে কেন তার বাড়ি হবে? আপনারা যারা সৌদি আরবে যান নাই তারা এই ব্যাপারে অবগত নয়। নিয়মিত আমি সৌদি আরবে যাওয়ার সুবাদে আশ্চর্য হয়ে যায়। মক্কা থেকে প্রায় 150-200 কিলোমিটার দূরে হলো তায়েফ। সেই তায়েফে বুড়ির বাড়ি, সেখানে বুড়ির বাড়ি সবাই দেখতে চায়, আর সবাই গালিগালাজ করে, শুধু গালি দেয় বুড়িকে, বিভিন্ন জঘন্য ভাষা ব্যবহার করে। তখন আমি তাদেরকে গিয়ে বলি যে বুড়ি যদি কাটা দিবে আপনার নবীর পথে, আর বুড়িকে যদি গালি দিবেন, তারা মক্কা থেকে খোঁজ করেন বুড়ির বাড়িটা কোথায়। এই মিথ্যা কিচ্ছা কাহিনী হাজী সাহেবদেরকে যে শোনান, আপনার তো লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। এই মিথ্যা কিচ্ছা কাহিনীগুলি কেন আপনি জাতিকে শুনিয়ে বিপদে নিয়ে চলে যাচ্ছেন? আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, সবার দায়িত্ব পড়ে যায় ইসলামকে, একটি কমপ্লিট জীবনকে যদি মেনে নিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের কাছে মাথা নত করতে হবে, অবশ্যই আপনাকে সহিহ হাদিস যেটা আসছে তার কাছে আপনাকে মাথা নত করতে হবে।